মোংলায় ফাদার রিগন স্মরণা অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার মারিনো রিগনের কাছে ঋণী। ফাদার রিগনকে বাদ দিয়ে মোংলাকে ভাবা যায় না। 50-এর দশকে ফাদার রিগন গ্রামের বাড়িতে বাড়িতে যে স্কুলে আসার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ফাদার রিগন না আসলে অনেককেই অন্ধকারে থাকতে হতো। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ফাদার মারিনো রিগনের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধি চত্বরে স্মরণা অনুষ্ঠানে বক্তারা কথা বলেন। আমি দেখেছি যে এই জনপদের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটা ওনারই অবদান। সুতরাং আমাদের যে এলাকার যে শিক্ষার আলো জ্বালানোর ক্ষেত্রে ওনার যে সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এটা অসাধারণ। উনি বাংলার সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা লালনকে নিয়ে গবেষণা করেছেন, ওনার ভাষায় লেখালেখি করেছেন। সুতরাং উনি পরিশ্রমী মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন, বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। এবং আমি মনে করি যে উনার বিনয়পূর্ণ ভদ্র সম্ভাষণ এবং প্রীতি স্নিগ্ধ মধুর আচরণ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। এবং ওনার ছাত্রছাত্রী, আমাদের লাইজিবাবু ওনার বক্তব্য বলেছেন যে আমরা প্রিয় ছাত্রছাত্রী বলা শোনার জন্য আমরা অপেক্ষা করতাম যে উনি কখন এই কথাটা বলেন। তো এই যে একটা অনুভূতি, এটা কিন্তু আসলে মানুষের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নেয়। আমি মনে করি বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, এই জনপদের ওনার যে অবদান, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সর্বোপরি মানুষের কর্মসংস্থান, কারণ কারিতাস সহ যেগুলো করেছেন এগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, বা ওয়ার্ল্ড ভিশনকে নিয়ে এখানে কাজ করেছেন। সুতরাং এইরকম একজন ব্যক্তিত্ব আসলে আমাদের এই জনপদে খুবই বিরল। আমাদের হয়তো আর এরকম মানুষ পাবো না। আমি মনে করি যে এই জনপদের মানুষের তাকে যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, আগামীতে তাকে দেখে আমাদের প্রজন্ম অনুপ্রাণিত হবে ভালো মানুষ হওয়ার বা মানবিক মানুষ হওয়ার, বা এই যে দেশকে ভালোবাসার প্রতি একটা তাদের একটা আগ্রহ জমাবে যে না, আমিও রিগনের মতো যদি আমি করি, তাহলে ফাদার রিগনের মতো আমিও একটা অবস্থান থাকতে পারবো। এই স্মরণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। স্মরণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মণ্ডল, সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের সভাপতি মোহাম্মদ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন, বিএনপি নেতা নাসির তালুকদার, গোলাম নূর জনি, সহকারী পালক পুরোহিত রিপন সর্দার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ হালদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র নিশিকান্ত বিশ্বাস, সার্ভিস বাংলাদেশের মুস্তাফিজুর রহমান মিলন সহ অন্যান্যরা। স্মরণা অনুষ্ঠানে ফাদার রিগনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও ফাদার রিগনের সমাধিতে নানা শ্রেণী পেশার মানুষ ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।